সেই তাদের অফিস, সেটা খুঁজতে গিয়ে আজ তাক বাংলা যে ছবি দেখতে পেল, আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা সরাসরি রয়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। যে দেখুন, সেই অফিসের ছবি আগে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সেই অফিস। এই মুহূর্তে সেখানে লেখা রয়েছে কি কি, জাগো বিশ্ব, সবুজ রঙের এই যে অফিস, সেখানে অনেক কিছুই লেখা রয়েছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে হাওড়ার সাকরাইলে অবস্থিত সেই এনসিপিআই এর অফিস। আপনাদেরকে জানাই যে এই এনসিপিআই, যার সঙ্গে তৃণমূল কংগ্রেসের 20 জন এমপি তারা জুড়ে গেল, অর্থাৎ বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা জুড়ে গেলেন এই এনসিপিআই এ, তারা যোগ দিলেন। সেই দলেরই হাওড়ার অফিসে পৌঁছলো আজ তাক বাংলা। দেখুন সেখানে কি লেখা রয়েছে, জাগো বিশ্ব বলে সেখানে একটা নেমপ্লেট রয়েছে। তার অফিসের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হাওড়ার সাকরাইলে। মূলত ত্রিপুরা কেন্দ্রিক কাজকর্ম হলেও পশ্চিমবঙ্গের বুকেই কিন্তু রয়েছে এই এনসিপিআই এর অফিস। কি লেখা রয়েছে সেখানে, কি কি তার জাগো বিশ্ব বলে এখানে লেখা রয়েছে সেই অফিসের গায়ে, হাওড়ার সাকরাইলে পাওয়া গেল সেই অফিস। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা। বৈদ্যনাথের কাছে আমরা সরাসরি চলে যাব। বৈদ্যনাথ, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা যারা এনসিপিআই এর হাত ধরলেন এবং এনসিপিআই এর সঙ্গে একত্রিত হয়ে মার্চ হয়ে তারা এনডিএ কে সাপোর্ট করবেন বলে যারা উল্লেখ করেছেন, সেই এনসিপিআই এর অফিস যদি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাও যে আসলে এই অফিসে কি হতো, কারা এখানে কাজ করতেন, কি রয়েছে যদি একটু দেখাও। নিশ্চয়ই ইন্দ্রা, আমি এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তোমার হাওড়া সাকরাইল হাটগাছা যে এলাকা, সেইখানে এই জাগো বিশ্বর যে পার্টি রয়েছে সেই এনজিওর অফিস। আমি নিজের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে এইখানে এই নেম প্লেট রয়েছে জাগো বিশ্ব হাটগাছা, পোস্ট বাণীপুর, সাকরাইল, ডিস্ট্রিক্ট হাওড়া। এই যে এনজিওর তরফ থেকে যে পার্টি রেজিস্টার করা হয়েছিল, সেই পার্টিতে তৃণমূলের যে বাগী বিধায়করা, এমপি সাংসদরা রয়েছেন, তারা যোগ দেবেন। এই কথা আসার পর যখন এলাকার মানুষরা জানতে পেরেছেন, তারপরে এখানে বেশ কয়েকজন মানুষ ভিড় করেছেন। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে এখানে ফোর্স মোতায়েন করা হয়েছে, সেন্ট্রাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। কিন্তু বাড়ির ভেতরে কারা রয়েছেন বা কে আছে তা এখনো অস্পষ্ট নেই। যদিও আমি ক্যামেরা পার্সনকে বলবো ভেতরে একবার এই দৃশ্যটা দেখানোর জন্য যে কিরকম বাগান বাড়ি এটা করা রয়েছে। এখানে নামও লেখা রয়েছে যে দুজনের নাম রয়েছে, একটা হচ্ছে উত্তয়ন কুণ্ডু ও দ্বিতীয় রয়েছে শিউলি কুণ্ডু। এই শিউলি কুণ্ডু যে নামটা আসছে, সেই নামটাই উঠে আসছে যে তিনি এই পার্টিটা রেজিস্টার করেছিলেন। যেটা জানা যাচ্ছে যে 2023 সালে যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই পঞ্চায়েত ভোটে এইখান থেকে এই পার্টির এনসিপিআই যে রয়েছে একটা প্রার্থী দিয়েছিলেন এক মহিলাকে। আর তারপর থেকে আর কোনো যে রাজনৈতিক যে ভোট হয়েছে সেই ভোটে কোনো রকম প্রার্থী দেয়নি। কিন্তু যেটা স্থানীয় বাসিন্দাদের কাছে যেটা কথা বলে জানতে পারলাম যে প্রথমে এটা একটা এনজিও বলে চালানো হলো, কারণ এখানে যে বিভিন্ন ধরনের যে লেখাপড়া বা সেলাই কাজ হয় সেইগুলো শেখানো হতো। কিন্তু পরে ধীরে ধীরে যে রয়েছে এটা এনজিও একটা এনসিপিআই যে রয়েছে, ন্যাশনালিটি সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তাতে পরিণত হয়। ও এইখানে এই ব্যানার লাগানো রয়েছে। এই গোটা যে বাংলো বাড়ি যেটা রয়েছে আবাস, সেটাতে রয়েছে। কিন্তু এইবার যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছেন, যারা বাগী সাংসদ একবারে বলা যেতে পারে, তারা এইবার এই দলে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে। আর এই জানার কথা উঠে আসার পর হাওড়ায় যে এই হাটগাছা যে বিশ্ব বাংলার যে এই অফিস রয়েছে, বিশ্ব জাগো যে রয়েছে, জাগো বিশ্ব, মাফ করবেন, জাগো বিশ্ব যে অফিস রয়েছে, সেই অফিসে মানুষের ভিড় করেছেন। তাদের বক্তব্য তারা এখানে দেখতে পাচ্ছেন যে বহু সংখ্যায় মানুষ বারবার আসতেন গাড়ি করে, তারা এখানে ভেতরে প্রবেশ করতেন। কি কথা হতো, কার সঙ্গে কথা হতো, তারা সেইভাবে কোনো কিছু বলতে পারছে না। যদিও জানা যাচ্ছে যে এই যে সংগঠনটা রয়েছে, যে শিউলি কুণ্ডু রয়েছেন, তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলো, তার ফোন সুইচ অফ আসছে। কিন্তু তার বাড়িতে, এই যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, সেইখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে ও গোটা ঘটনার উপরে নজর রেখেছেন। ইন্দিরা, একদম। এবং তুমি আমাদের সঙ্গে থাকো বৈদ্যনাথ, তোমার কাছে আমরা আবার আসবো। কি বলছেন স্থানীয় বাসিন্দা, আসুন তার বক্তব্য একটু আপনাদের শোনাই। यहाँ पर जो पार्टी आप देख रहे हैं, ये जागो विश्व एनसीपीआई, इसके बारे में आप क्या जानते हैं, थोड़ा बताइए। देखिए, हम लोग जानता है 2023 में पंचायत इलेक्शन में लड़ाई किया था, यही जानता है। उसके बारे में आप कुछ नहीं जानता है। कब से यहाँ पर ये ऑफिस है? ये ऑफिस तो है 8 साल पहले
8 साल 5-7 साल पहले हुआ। क्या क्या काम होता है यहाँ पे? पहले हुआ था, उसको लेखा पढ़ा करने बहुत आदमी आता है, डॉक्टर बैठा था। अभी वो जो आधार उद्योग था, उद्यम आधार जो वही काम करता था। कोई बोला कंप्यूटर सिखाता है, कोई लड़का लोग लेके काम करता था। अभी 2-4 तो लड़की लोग को रखा है लोग। ये जो आप देखिए यहाँ पर ये एनसीपीआई जो है, इस पार्टी में जो तृणमूल के बागी सांसद हैं, वो लोग इसमें मिलना चाहते हैं। वो लोग के बारे में हम लोग को इतना मालूम नहीं पड़ा। तो ये पार्टी में किसी का आना जाना, कोई बड़ा हैवीवेट? देखिए, आना जाना तो आदमी लोग आते जाते हैं, गाड़ी लेके आता जाता है, 4 चक्का लेके आता है, गाड़ी इधर रखता है, रख के अंदर घुस जाता है। हम लोग तो अंदर नहीं जाता है। तो ये जो पार्टी जो है, इनका नाम क्या है? कौन किया है ये पार्टी? मालिक कौन है? मालिक कौन है? वो तो शिवलीकुंडू पोचार में था। और उसका husband? उसका हस्बैंड वो पोचार में नहीं था, उसका हस्बैंड का नाम है उत्तरी कुंडू, शिवलिंग मेन है। उनको कभी देखा है किसी काम में या कोई पार्टी पॉलिटिक्स? हाँ, वो पार्टी पॉलिटिक्स में देखा नहीं, हम देखा था वो जो पोचार में ग्राम सभा पोचार में किया था, रोड टू रोड, मैंने गांव का सब घर का घर गया, सब घर का घर पोचार में गया था। पंचायत चुनाव में खड़ा हुए, पंचायत चुनाव में खड़ा हुआ। उसके बाद तो वो शिवलीकुंडू खड़ा नहीं हुआ। कौन खड़ा हुआ? मीरा सोरेन बोलते एक तो लड़की वहीं पे रहता है, वो उसको खड़ा किया था। ये जो विधानसभा चुनाव हुआ इसमें कोई खड़ा हुआ था? नहीं अच्छा, पंचायत चुनाव में ही हुआ था। अभी जो आप देख रहे हैं या सुन रहे हैं कि जो बागी तृणमूल के सांसद है वो लोग इस पार्टी में मिलेंगे, ये पार्टी अभी जो है भारत का 5वां या 6वां ऐसा। वो तो अभी सुना, हम तो उतना नॉलेज में नहीं था ना, हम लोग को मेरा काम सही था, उतना तो मेरे को नॉलेज नहीं, आज ही सुना। বৈদ্যনাথ, তুমি যার সঙ্গে কথা বলেছিলে সেই উত্তম দাস, তার বক্তব্য আমরা শোনালাম। এলাকাবাসী তারা বলছেন যে তারা আগে থাকতে এই সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। তাহলে এরা কারা? এই যে যাদের নাম লেখা রয়েছে এই গেটে বড় বড় করে, জাগো বিশ্ব, বাংলা সংবাদপত্র, স্বেচ্ছাসেবী সংস্থা, এরা আসলে তাহলে কারা? এখানে দাঁড়িয়ে রয়েছি সেই পার্টি অফিসের বাইরে, এখানে বহু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমি জানতে চাইবো যে তারা কি বলছেন, তারা কি দেখেন। দাদা, এখানে এই যে পার্টি অফিস যেটা জানতে পারছি, কি ছিল এখানে? এটা ছিল আগে হোম বলে জানতাম, কেমন এটাই জেনে আসছি সব, এছাড়া এর বাইরে কিছু যায় না। পার্টি অফিস বলে কোনোদিন আমরা জানতাম না। 2023 সালে জানতে পারলাম যে এখানকার যে ভদ্রমহিলা শিউলিকুন্ড থাকে, ওনার কাছে এক বাচ্চা মেয়ে থাকে, তাকে ভোটে দাঁড় করানো হয়েছিল দোয়াতকালী সিম্বলে, এটুকুই জানি। তারপরে জানলাম যে এখান থেকে পার্টি থেকে দাঁড়, কিন্তু এখানে যে পার্টি অফিস বলে আমরা কোনোদিন